আন্তর্জাতিক ক্যারাম প্রতিযোগিতা 2024 আয়োজিত হলো মধ্য হাওড়া জনকল্যাণ সমিতি ক্লাবে। আব্দুল লতিফ স্মৃতি উদ্দেশ্যে ক্যারাম অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তত্ত্বাবধানে এই ক্যারাম প্রতিযোগিতা। এই ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইনকাম ট্যাক্স পোর্টাল, এলআইসি এছাড়াও বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম বিভিন্ন জেলা অংশগ্রহণ করেন এই ক্যারাম প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র, দেবাংশু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। ক্যারাম খেলা যেটা এটা হচ্ছে আন্তর্জাতিক ক্যারামের রুলস অনুযায়ী যে আমাদের 29 ইঞ্চি ক্যারাম একাডেমির মাধ্যমে এই খেলাটা হচ্ছে। ঠিক আছে। এই ক্যারাম খেলাটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অল ইন্টারন্যাশনাল প্লাস অল ইন্ডিয়া অ্যাপ্রুভ ক্যারাম। আমরা ক্যারাম ভাবে অনেক রকম ক্যারাম জানি, বড় ক্যারাম, মাঝারি ক্যারাম, কিন্তু অ্যাকচুয়াল যেটা ক্যারাম হচ্ছে সেটা 29 ইঞ্চি যে ক্যারাম যেটা খেলা হচ্ছে এটা অল ইন্ডিয়া প্লাস ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভ ক্যারাম। কোন কোন জেলা থেকে খেলতে এসছে এখানে? এখান থেকে আপনার হাওড়া হুগলি আছে, কলকাতা আছে, আর আপনার শিলিগুড়ি, পুরুলিয়া, যেহেতু আজকে একটু লেট কারণে ওরা আসতে পারেনি। এমনি আমাদের সব জেলা থেকেই আসে। প্লাস এখানে কিছু গভর্নমেন্ট অফিস, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসও পার্টিসিপেট করছে। এলআইসি আছে, ইনকাম ট্যাক্স আছে, পোস্টাল ইন্স্যুরেন্স আছে, এইগুলো। আজকে এর আগে এটা কত বছর চলছে? এই খেলাটা তো আপনার 1962 থেকে স্থাপিত। এটা অল ইন্ডিয়া ক্যারাম ফেডারেশন। আর এই খেলাটা আমরা যে আমার কাকার নামে যেটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি, এটা ইনভিটেশনাল টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি আমি আমার কাকার ব্যাপারে বলতে চাই, আমার কাকা হচ্ছিল অ্যাকচুয়ালি আপনার প্রতাপ স্যার বোর্ডের চ্যাম্পিয়ন 84-85-এর। তো ওনার স্মৃতিতেই আমি উদ্যোগ নিয়ে করাচ্ছি। আমার সাথে আমার দাদাও এই জিনিসে সাপোর্ট দিয়েছেন। উনি ওনার ছেলে শওকত লতিফ। আর আমার কাকার নাম ছিল লেট আব্দুল লতিফ। ওনার স্মৃতিতে করাচ্ছি। ওনার ক্যারাম কেরিয়ার শুরু হয়েছিল পার্ক সার্কাস স্পোর্টিং ক্লাব থেকে। শেষ জীবন উনি ক্যারাম খেলেছেন খিদিরপুর স্পোর্টিং থেকে। আর বড় বড় ক্যারাম প্লেয়ার যেরকম আবেদ আলী, গৌতম প্রতিহার, বা আপনার কাসিম খান, এনাদের সবাই মানে বন্ধুত্বের মধ্যে। ইভেন প্রতাপ সাহুরও কোনো খুব ক্লোজ লোক ছিল। হ্যাঁ, এই টুর্নামেন্ট হাওড়া জেলায় এর আগে বহুদিন ধরেই চলছে, এবং কোভিড এর পরে গত বছর আমরা ডোমজুড়ে হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপও করেছি। তারপরে এই প্রথম এখানে এই বছর, মানে এবছর বলা উচিত হবে না, এটা ডিসেম্বরের শেষ। এখানে আমাদের এই টুর্নামেন্ট, ডাবলস টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন জেলা এবং অফিস ক্লাবগুলোকে নিয়ে। কোন কোন জেলা থেকে এখানে খেলছে? মানে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, সাউথ কলকাতা, তারপরে লাইফ ইন্স্যুরেন্স এমপ্লয়ি স্পোর্টস ক্লাব, ইনকাম ট্যাক্স, পোস্টাল ডিপার্টমেন্ট, সব জায়গা থেকে। একদিনই হয় খেলাটা? না, এটা একদিনে হচ্ছে। এটা সব ইভেন্ট তো হয় না আমাদের।
বয়স ভিত্তিক আমাদের 12টা ইভেন্ট আছে, মানে আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 18, আন্ডার 21, ভেটারেন এবং ওপেন, এর ছেলে মেয়ে 12টা ইভেন্ট হয়। এখানে শুধু ডাবলস হচ্ছে। কোভিডের পর থেকে যে খেলাধুলা আজকের ক্যারাম প্রতিযোগিতা আমাদের কাছে হাওড়ার কাছে একটা মাইল ফলকের মতো। কারণ হচ্ছে আমরা ক্যারাম বলতে তো ছোটবেলা থেকেই বড় বলটাকেই চিনতাম। স্বভাবতই আমাদের কাছে একটা প্রশ্ন এসে গিয়েছিল আমাদের যখন ইয়াং বয়স, তখন এই ছোট বোর্ডটার ইমপ্লিমেন্ট হওয়ার পরে দেখলাম আমরা খেলতে খেলতে বুঝতে পারলাম যে এর মধ্যে যা সায়েন্স আছে, যা পড়াশোনা আছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, এগুলো সব আছে। এই সব জিনিসকে কনসেন্ট্রেট করে খেলতে হয়। বলতে আমাদের এখানে টেবিলে যারা বসবে, খেলতে বসবে, বা আমরা যাদের শেখাবো, প্রথমেই তাদেরকে গ্রিপটা ধরা শেখাই। তারপরে তাদের অনুশীলন করার জন্য স্ট্রাইকারটা দিয়ে মারতে শেখাই। তার কারণ হচ্ছে, মারার কারণটাই হচ্ছে তার আঙুলের কন্ট্রোলটা কতটা আসছে এটা আমরা দেখি। মোটামুটি 1 মাসের মধ্যে তাদের একটা জায়গায় আনতে পারি, এবং তারপরে তাকে কিভাবে গড়বো, কিভাবে না করবো, এইগুলো আমাদের মনের মধ্যে চলে আসে।